Hello everyone, this is our first lecture. Now we'll be discussing before about you introduction to C program. So আমাদের C program জানার আগে অবশ্যই জানতে হবে যে what is programming language, right? So এখানে এটা বলা হয়েছে যে computer program is the process of telling a computer to do certain things given instruction. আমরা যে কম্পিউটার প্রোগ্রাম হলো একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটা প্রসেস যেটা ইনস্ট্রাকশন কিছু আমরা কাজ করিয়ে থাকি সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটাই বলা হয়েছে দ্য দিস ইনস্ট্রাকশন আর কল্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যে ইনস্ট্রাকশনটাকে দিয়ে থাকি সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং দ্য ইনস্ট্রাকশন কাম ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দে আর কল্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? যে আমরা ইনস্ট্রাকশনটা দিয়ে থাকি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে থাকি সেটা অনেক ধরনের হতে পারে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন ইত্যাদি। সো আমরা যে ইনস্ট্রাকশনটা দিয়ে থাকি সেটাই হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সহজ বাংলায় বললে। এবং এখানে বলা হয়েছে যে এখানে হচ্ছে কম্পিউটার ভাষা হচ্ছে কিন্তু বাইনারি, কিন্তু আমাদের ভাষা ইংলিশ, রাইট? সো আমরা কীভাবে কম্পিউটারকে বাইনারি ভাষায় রূপান্তর করবো আমাদের ভাষা ইংলিশ থেকে। সো এখানে আমরা ব্যবহার করবো ট্রান্সলেটার হিসাবে কম্পাইলার। আমাদের ভাষা ইংলিশ ভাষা কম্পাইলারকে দেবো, কম্পাইলার ট্রান্সলেট করে বাইনারিতে রূপান্তরিত করবে 0 এবং 1। এইভাবে এইভাবে কম্পিউটার ভাষা বাইনারিতে রূপান্তরিত হয়, রাইট? এবং এখানে আমরা জানবো সি প্রোগ্রাম বিষয়। সো বেশি ডিপে যাবো না সি প্রোগ্রামে, বেশি হিস্ট্রি আমাকে পছন্দ হয় না আমারও। সো সি প্রোগ্রাম হচ্ছে একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে এবং সেটা আবিষ্কার করেছিলেন 1970 খ্রিস্টাব্দে ডেনিস রিচি আবিষ্কার করেছিলেন, যেই মহান ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন সামনে আপনারা। এবং সি প্রোগ্রামের আগে ছিল একটা বি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ থেকে সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এসেছে, রাইট? এবং সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে, বিকজ ডিভাইস ড্রাইভার, লিঙ্কার, কম্পাইলার, অ্যাসেম্বল এগুলো সব কিছু সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা হয়, বিকজ এখানে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। এবং হচ্ছে পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে, বিকজ কোনো একটা ডিভাইসে সি প্রোগ্রাম কোড করলে অন্য কোনো ডিভাইসে অ্যাক্সেস করার সময় বেশি হ্যাসেল লাগে না। দ্যাটস ওয়াই আমরা সি প্রোগ্রামকে পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকি। এবং এখানে হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে সি প্রোগ্রামকে, কারণ 60-bit অপারেটিং সিস্টেম, 32 অপারেটিং সিস্টেম সব অপারেটিং সিস্টেমে চলতে পারে, তার জন্য হচ্ছে হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। এবং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, বিকজ সব অপারেটিং সিস্টেম চলতে পারে, যেমন হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স, ইত্যাদি অপারেটিং সিস্টেম চলতে পারে, তার জন্য হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে। এবং সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে মাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, বিকজ যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সৃষ্টি হয়েছে সব সি প্রোগ্রামকে অনুসরণ করে সৃষ্টি হয়েছে, যেমন পিএইচপি, পাইথন, জাভা, সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট ইত্যাদি। এবং এখন আমরা জানবো কোথায় কোথায় ব্যবহার করা হয় সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি, এবং জিইউআই ক্ষেত্রে অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। জিইউআই বলতে এখানে বোঝানো হয় যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, রাইট? এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে সি প্রোগ্রাম ব্যবহার করে থাকি। যেমন ধরেন এই যে আমি ভিডিওটা রেকর্ড করছি সেটা এডিট করবো আমি ফিল্মোরা সফটওয়্যার দিয়ে, এই সি প্রোগ্রাম দিয়েই ফিল্মোরা সফটওয়্যার তৈরি করা হয়েছে। সো আমরা সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে রোবোটিক্সের ক্ষেত্রে এই সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডাটাবেসের ক্ষেত্রে, ডাটাবেস বলতে মাইএসকিউএল ডাটাবেস, এসকিউএল ডাটাবেস ক্ষেত্রে হচ্ছে এই সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এবং হচ্ছে নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সৃষ্টি করার ক্ষেত্রে এই সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, কারণ আমি ফার্স্টে বলেছি যে সি প্রোগ্রামকে মাদার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বলা হয়। দ্যাটস ওয়াই আমরা যে কোনো নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সৃষ্টি করার ক্ষেত্রে সি প্রোগ্রাম ব্যবহার করা থাকে। তারপর গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা থাকে। এবং হচ্ছে কি সাধারণত গুগলের জবের ক্ষেত্রে সি, সি প্লাস প্লাস এবং পাইথন এই 3টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। তারপর হচ্ছে কম্পাইলার ডিজাইনের ক্ষেত্রে এই সি প্রোগ্রাম ব্যবহার করা হয়। এবং হচ্ছে একাডেমিক ফিল্ডের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো ফিল্ডে ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারে এই সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এখনও যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেনি, ভিজিট করে আসুন, একটা রিভিউ দিয়ে আসবেন। সো এতে আমরা অনেক উৎসাহিত হই এবং আমরা সেখানে অনেক ধরনের ব্লগ লিখে থাকি, এগুলো দেখতে পারেন। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। গুড বাই, থ্যাংক ইউ।